في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। गफ्फार बख्शा देता अगर आप इशारा करते, मेरा जहां जिसिया तूफान से पार होता। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। কক্সবাজার জেলার পেকুয়া উপজেলাধীন রাজাখালী পালাকাটা ইসলামী তরুণ কাফেলা ও ধর্মপ্রাণ এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে ও প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত ২১তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই আজিম ও শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, আমাদের মাথার তাজ, আমাদের অত্যন্ত শ্রদ্ধার উস্তাজুল উলামা শেখুল হাদিস সাবেক অধ্যক্ষ রাজাখালী BUI ফাজিল মাদ্রাসা আধ্যাত্মিক রাহবার আলহাজ হযরত মাওলানা ইলহাদাদ আলুব্বি সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উস্তাদকে, এই আধ্যাত্মিক রাহবারকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন।
আজকের মাহফিলের অন্য সভাপতি বিশিষ্ট আলেমী দ্বীন হযরত মাওলানা গোলাম রহমান সাহেব, সাবেক খতিব, ডুলা ফকির জামে মসজিদ, অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য সুধীবৃন্দ, প্রবাসী বন্ধুরা, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদিগকে এই দ্বীনি মাহফিলে, এই দ্বীনি জলসায় আসার সুযোগ দিয়েছেন, কথা বলা অথবা শোনার সৌভাগ্য দান করেছেন, আমরা সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি, আবারও করছি আলহামদুলিল্লাহ। আমি আজকে অল্প সময়ের আলোচনায় কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক টুকরা আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 2 নম্বর সূরা, সূরা বাকারার 208 নম্বর আয়াত। অনেকেরই এই আয়াতটা মুখস্থ অথবা পরিচিত। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, বিশ্বাসীরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসিলমে, ইসলামে, কাফা, পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, খুতওয়াতিশ শাইতান, শয়তানের পদচিহ্ন, ইন্নাহু, নিশ্চয় এই শয়তান, লাকুম, তোমাদের, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। এই হলো আয়াতে মুকাদ্দাসার লগভী মানা বা ভাবার্থ। কোরআনুল কারীম হলো জামিউল মানি, শব্দ থাকে কম কিন্তু অর্থ থাকে বেশি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই যে কথাগুলো, এই যে শব্দগুলো সারা রাত, সারাদিন, সারা মাস এর উপরে যদি কথা বলা হয়, তারপরেও কিন্তু কোরআনের মুজিজা, কোরআনের কথা বলা শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দুঃখ লাগে, আমরাও যারা মঞ্চে কথা বলি আমাদেরও কোয়ালিটি নাই, আমাদের শ্রোতাদেরও কোয়ালিটি নাই। আমরাও কোয়ালিটি নিয়ে কথা বলতে পারি না। চিৎকার চেঁচামেচি কিছু কথা বললে, আনকমন কিছু কথাবার্তা বললেই পাবলিক মনে করে অনেক বড় একটা কিছু। তো এটা না, আসলে আমাদেরও মানের পরিবর্তন হওয়া দরকার, আপনাদেরও মানের পরিবর্তন হওয়া দরকার। এক হুজুর দেশে অনেক দিন ধরে অনেক নাকি লেখাপড়া করছে, কেউ তারে চেনে না। বেচারা সিনানের জন্য শেষ পর্যন্ত একটা ফতোয়া দিয়ে বসলো, বলে মসুরির ডাল খাওয়া মাকরু তাহারিম। পাবলিকের চিন্তা হলো, এত মসলা জীবনে শুনলাম, এই মাসআলা তো বাবার জন্মে কখনো শুনি নাই। এখন তো এটা নিয়ে দেশে, দোকানে, ঘাটে, পথে, মাঠে, হাটে, সব জায়গায়, বাজারে কথা একটাই, কি কথা বললো, কি কথা শুনাইলো, এটা তো জীবনে শুনি নাই। দেশে এত বড় বড় এত হুজুর, এত আলেম, এই আলেম কোথা থেকে আসলো? এরই তো দরকার নতুন কিছু জানা যায়। আরো কি কি খাওয়া হারাম বা মাকরু, তাও তো তার কাছ থেকে জানতে হয়। এখন দেশের আলেমরা পড়ে গেল এক মুসিবতে, যে এইটা যে মাকরু তাহারিম, হারামের কাছাকাছি আসলো কোথার থেকে, পাইলো কো? শেষে এই হুজুরে তো আর পাওয়া যায় না, তার ওস্তাদকে পাওয়া গেল। এলাকার উলামা ইকরাম গিয়ে তারে ধরলো, হুজুর আপনার ছাত্রই ফতোয়া দিয়েছে, আপনি বলেন এখন করি কি? আমরাও তো কিছু বলতে পারতেছি না। হুজুর বললো, আমি জোরে এত কিছু পড়াইছি কিন্তু এইটা তো পড়াইনি, পাইলো কো? শেষ পর্যন্ত ওস্তাদ একদিন তারে ডাকলো, যে বাবা তুই তো এখন অনেক বড় লোক, আলেম হয়েছিস, তোর পিছনে অনেক মানুষ ঘোরে, তুই এই ফতোয়া কোথা থেকে দিলি? আমি তো এরকম কিছু তোরে পড়াই নাই, এর যে কোনো কিতাবে আছে তাও আমার জানা নাই। হুজুর দুর্ভাগ্য, দেশে এত আলেম, আমারে কেউ চেনেই না। শেষে চিন্তা করলাম, জায়েজ না জায়েজ, হারাম হালাল পরের কথা, পাবলিক চিনুক, পাবলিক চিনুক আমাকে।
এখন হুজুর ফতোয়া তো একটা মুখ ফসকে বের হয়ে গেছে, কিতাবে থাক বা না থাক দিয়ে দিছি মন গড়া একটা ফতোয়া। এখন রাস্তাঘাটে যেখানে যাই পাবলিক দেখলি ওই তো ওই হুজুর, ওই যে সেই হুজুর, সবাই আমারে চেনে। হুজুর আসলে এটা চেনার জন্য করেছে। এখন আল্লাহ মাফ করুন, ভাইরাল হওয়ার জন্য আমরা অনেক অহেতু অপ্রয়োজনীয় কথাবার্তা বলি। এগুলি আবার এখন মিডিয়ার লোকজন কাট করে, তারা আবার এগুলি পেস্ট করে, মিডিয়ায় ছড়িয়ে দেয়। তাদেরও কিছু সুবিধা হয়, আমাদেরও কিছু সুবিধা হয়। আল্লাহ তাআলা এই জাতীয় চিন্তা চেতনা মন মানসিকতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আয়াত খুব বেশি বড় লম্বা আয়াত নয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াত মুকাদ্দাসার আলোকে আল্লাহ তাআলা কিছু বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদিগকে দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, ইসলামে প্রবেশ করো পুরাপুরি ভাবে, পরিপূর্ণ ভাবে, কাফা। তাহলে বোঝা গেল, আল্লাহ তাআলার বক্তব্যে বোঝা গেল অনেক ঈমানদার আল্লাহর উপরে ঈমান আছে বটে, ইসলামের মধ্যে পুরাপুরি নাই। কত ঠিক কিনা বলুন? যদি তাই থাকতো তাহলে আল্লাহ তাআলা তো কোনো বেহুদা কথা বলেন না, অপ্রয়োজনীয় কথা বলেন না, অহেতুক কথা বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কথা অত্যন্ত পরিমিত, আল্লাহ তাআলার কথা সীমিত, আল্লাহর কথা জ্ঞান গর্ব। তার কারণ হলো জ্ঞানের মূল মালিকই তো তিনি, আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আসুন, সব ঈমানদাররাই ইসলামের মধ্যে প্রবেশ করেনি। যেমন আরবের লোকেরাও কিন্তু কিছু কিছু লোক ঈমানদার ছিল। আল্লাহ তাআলা কোরআন শরীফে জিজ্ঞেস করেছেন, হাবিব আপনি লোকদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? লা ইয়াকুলুন আল্লাহ। ওই লোকগুলি বলবে অবশ্যই আসমান আল্লাহ তৈরি করেছে, জমিন আল্লাহ তৈরি করেছে। তাহলে বোঝা গেল আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। এটা আরবের কাফেরদেরও এই ঈমান ছিল। এখন কি আপনি তাদেরকে ঈমানদার বলবেন না কাফের বলবেন? বলুন সবাই আমার সাথে কথার উত্তর দেন। ঈমানদার বলবেন না কাফের বলবেন? তার কারণ আসমান এবং জমিন সৃষ্টি আল্লাহ করেছেন, এইটুকু বিশ্বাসের দ্বারাই যদি তারা মুমিন হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা ঈমানদার হিসেবেই তাদেরকে এবং মুসলমান হিসেবেই তাদেরকে সাব্যস্ত করতেন। এই জন্য আসুন, আজকে আমাদেরকে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য বলেছে। আপনারা বলতে পারেন আমরা তো মুসলমান, বাপে মুসলমান, দাদায় মুসলমান। আমিও জানি বাপ দাদা মুসলমান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যদি মানুষ মুসলমান হবে, তাহলে নূহ নবিয়ুনা নূহ আলাইহিস সালাম একজন উলুল আযম পয়গম্বর, কোরআনুল কারীমের মধ্যে যাদের নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে তার মধ্যে নূহ আলাইহিস সালাম একজন, তার নামও কোরআনে এসেছে, একাধিকবার এসেছে। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান কিন্তু মুসলমান হতে পারেনি, বরং নবীর সন্তান আহলের মধ্যে হতে পারেনি। আল্লাহ স্পষ্ট কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, হে নবী, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক। এই সন্তান তোমার আহাল পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। তোমার ঔরসে জন্মগ্রহণ করলেও এই সন্তানের চিন্তা ভাবনা আদর্শ তোমার দ্বীনের পরিপন্থী। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার পরিবারের সদস্য বলে আমি আল্লাহ তাআলা তাকে গ্রহণ করছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো, পুরাপুরি ইসলামে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। দেখুন কাদা মাটি, এই যে আমরা আসতেছিলাম এখানে আসতেছিলাম, ওই যে মাঝে আপনাদের তরুণ যুবকেরা কি বিছিয়ে দিয়েছে, বড় বড় লোহার প্লেটগুলো বসিয়ে দিয়েছে। কেন? কাদা মাটি।
লোকেরা যদি এখান দিয়ে আসে পা ডেবে যাবে, পদচিহ্ন হয়ে যাবে কাদার মধ্যে। এই যে ভিজা মাটি, বালু মাটি দিয়ে হাঁটলে কেউ যদি হাঁটে তার পায়ের চিহ্ন ছাপ পড়ে, খুতুত। এই খুতুত হচ্ছে পদচিহ্ন। আর এটার অনুসরণ করা মানে শয়তান যেই যেই রাস্তা দিয়ে যেমনে যেমনে চলে ওইরকম ভাবে চলা বা চলতে শয়তানের অনুসরণ করে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন শয়তান আমাদের সমাজ জীবনে কিভাবে চলে, রাষ্ট্রীয় জীবনে কিভাবে চলে, আন্তর্জাতিক জীবনে কিভাবে চলে, ব্যক্তি পরিবার জীবনে শয়তান আমাদের কিভাবে চলে, আমরাও সেইভাবে শয়তানের মতো অনুসরণ করতেছি, সেইভাবে অনুসরণ করে তার পথ দেখতেছি। কিন্তু আল্লাহ বলছেন না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের দেখানো পথে শয়তানের পায়ের চিহ্নর ছাপ দেখে দেখে তোমরা সামনের দিকে অগ্রসর হবে না। তোমরা আমার ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। তার কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু। আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার সম্মানিতা মা ও বোনেরা, যারা আমরা নামাজ পড়ি, নামাজ যারা পড়ে না ওদের কথা বাদ, যারা পড়ি নামাজ, যারা পড়ি অন্তত প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলার কাছে আমরা একটা জিনিস বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন আমার সঙ্গে সকলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে দেখান, সিরাতে মুস্তাকিম দেখান। কেন জান্নাতে যাব? আমাদের আদি পিতার বাসস্থান হলো জান্নাত। বাপের বাড়ি যেখানে, সন্তানের অধিকার হলো সেখানে। আমাদের আদি পিতা জান্নাতে ছিলেন, আমরাও জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জান্নাতের রাস্তা পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, বারবার আমার কাছে চাও, জান্নাতের রাস্তা চাও। তোমাদের বাবা মা জান্নাতে ছিল, তোমরা সেই জান্নাতে যেতে চাও, ওই জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম তোমরা চাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাটা বলে দিলাম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পড়েন সকলে আমার সঙ্গে আবেগ নিয়া, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার ইবাদত করো, ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, এটাই জান্নাতে যাওয়ার রাস্তা। তাহলে তুমি যদি নেতার গোলামি করো, নেত্রীর গোলামি করো, ব্যক্তির গোলামি করো, দরগার গোলামি করো, দুর্গার গোলামি করো, বাজারের গোলামি করো, মাজারের গোলামি করো, দার্শনিকের গোলামি করো, তুমি যদি মানুষের তৈরি করা আইন ও কানুনের গোলামি যদি তুমি করো, তাহলে কিন্তু তোমার ঠিকানা জাহান্নাম। ওয়া আনি'বুদুনি ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। একমাত্র আমার ইবাদত করো, আমার গোলামি করো, এটাই জান্নাতে যাওয়ার রাস্তা। সুতরাং আসুন, আসুন পেকুয়াবাসী, আপনারা বড় ভাগ্যবান। আমি তো আল্লাহর মেহেরবানি বাংলাদেশে সব জেলায় যাই, সব অধিকাংশ থানাগুলোতে যাই, সফর করি, দেখি বাংলাদেশে পেকুয়ার নাম পেকুয়া না রেখে আমার মনে হয় মাহফিলের উপজেলা রাখা দরকার। এত মাহফিল প্রতিযোগিতা করে, কার সাথে কারা প্রতিযোগিতা করে মাহফিল করবে, এত মাহফিল বাংলাদেশে আর কোন জেলায় হয় কিনা সন্দেহ। সুতরাং আসুন, আপনাদের চিন্তা চেতনা, মন মানসিকতা, আকীদার পরিবর্তন হওয়া দরকার। কি রাগ করতেছেন আপনারা? আমার পরিবর্তন হওয়া দরকার, তাহলেই এই মাহফিল গুলো সার্থক হবে। না হলে সুন্দর জৌলুস করে, ওয়েল ডেকোরেটেড মাহফিল, খুব সুন্দর ডেকোরেশন করে মাহফিল করলাম, এর 4 পয়সার কোনো মূল্য হবে না, 4 পয়সার কোনো দাম হবে না। এই মাহফিল করা, বক্তাদেরকে আনলাম, নারায়ে তাকবীর স্লোগান দিয়া একেবারে অস্থির হয়ে গেলাম, তারপরে হুজুরদেরকে পকেট ভরে হাদিয়া দিয়ে দিলাম, এটাই কিন্তু নাজাত পাওয়া যাবে না। আদর্শিক কিছু পরিবর্তন, চিন্তা চেতনার মানসিকতার কিছু পরিবর্তন আপনাদেরকে আনতে হবে।
কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা ভাগ্যবান। আপনাদের এই উপজেলার যত দিনই মাহফিল, যত দিনই প্রোগ্রাম হয়, বাংলাদেশের 2-4-5টা জেলায় হয় না, এবং অনেক বড় বড় প্রোগ্রাম আপনারা করেন। আলহামদুলিল্লাহ, আপনারা এই ধর্মীয় ক্ষেত্রে খরচের ব্যাপারে আপনারা যথেষ্ট উদার, আমি এটা সাক্ষ্য দিচ্ছি। আসুন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ ইসলামে, পুরোপুরি প্রবেশ ইসলামে, অর্ধেক নয়। একটা জামা কেউ যদি হাতের মধ্যে ঢুকায় দিল, বাকি জামাটা, শার্টটা পিঠের উপরে ঝোলা রাখলো, কোটটাকে পিঠের উপরে ঝোলা রাখলো, সে যে কোটটা গায়ে দিয়েছে, জামাটা গায়ে দিয়েছে, কি এই কথা কেউ বলবে? বলবে না। আপনি ইসলামের একদিকে প্রবেশ করেছেন, আর একদিকে করেন নাই, একদিকে ঢুকেছেন, আর একদিকে ঢোকেন নাই, আপনাকে পুরোপুরি মুসলমান বলা যায় না। আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা বান্দিরা, তোমরা মরিও না, তোমরা মরিও না। মরতে যদি হয় মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো। তাহলে মুসলমান কেমনে হব? আমাদের বাপ মুসলমান, দাদা মুসলমান। ও আমার তরুণ যুবক বন্ধুরা, ছাত্র বন্ধুরা, ও আমার তরুণ যুবক ছাত্র বন্ধুরা, বাবা ডাক্তার, কখনো তোমরা তার সন্তানকে ডাক্তার বলবে না। বাবা উকিল, তার ছেলের কোনোদিন তোমরা উকিল বলবে না। বাবা মাস্টার, হেডমাস্টার, তার ছেলের কোনোদিন তোমরা হেডমাস্টার বলবে না। কারণ কি? উকিলের ছেলে হলে উকিল হওয়া যায় না, ডাক্তারের ছেলে হলে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ছেলে হয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, পাইলটের ছেলে হয়ে পাইলট হওয়া যায় না। যদি ডাক্তারের ছেলে ডাক্তারি পড়াশোনা করে, এরপরে যদি ডাক্তারি প্র্যাকটিস করে, অটোমেটিক সে ডাক্তার, লোকেও বলবে তারে ডাক্তার। কথা ঠিক কিনা? যদি মাস্টারের ছেলে পড়াশোনা করে, ছাত্রকে পাঠদান করে, সে যদি কোনো বিদ্যালয়, পাঠশালা যদি পড়াশোনা করায়, অটোমেটিক সে মাস্টার হয়ে যাবে, লোকে তারে মাস্টার বলবে। অনুরূপ ভাবে কোন ডাক্তারের ছেলে যদি ডাক্তারি পাস করে, ডাক্তারি প্র্যাকটিস যদি করে, সাইনবোর্ড লাগানো লাগবে না, এমনি লোকেরা বলবে লোকটা ডাক্তার। কথা ঠিক কিনা? তাহলে মাস্টারের ঘরে জন্মগ্রহণ করে যদি মাস্টার না হয়, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে যদি ডাক্তার না হয়, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করে যদি ইঞ্জিনিয়ার না হয়, তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কিভাবে কেমনে মুসলমান হয় আমার বুঝে আসে না। যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই মানুষ মুসলমান হতো, পয়গম্বর নবিয়ুনা নূহ আলাইহিস সালামের সন্তান কাফের হতো না। আবার কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, আজরের ঘরে জন্মগ্রহণ করে তিনি কখনো ইব্রাহিম খলিল পয়গম্বর হতে পারতেন না। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের চিন্তা, চেতনা, মন, মানসিকতা, দেমাগ, মেজাজ সব কিছুতে মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সিলমের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আর খবরদার শয়তানের পথে হাঁটিও না। শয়তান যা বলে তা করিও না। শয়তান যে পথ দেখায় ওই পথে হাঁটিও না। শয়তানের পথ কিন্তু দেখতে সুন্দর, ফল খারাপ। এই জন্য আসুন, শয়তান আমাদের স্পষ্ট শত্রু। ইন্না শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। দেখুন এখন শয়তান কোথায় পাবো? ও আচ্ছা, বুঝছি, শয়তান পাইতে হলে বোধহয় সুন্দরবন আর বান্দরবনে গেলে শয়তান পাওয়া যাবে নাকি? ওই যে একবার হজে এক লোক জুতো একটা নিয়ে গেছে, তারপরে জামরাত যেখানে ইসমাইলকে ধোঁকা দিয়েছিল সালাসা মাররাত, 3 বার ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল শয়তান 3 বার 3 জায়গায়। হাজী সাহেবরা ওই কথাটা স্মরণ করে প্রতীকীভাবে ওখানে পাথর নিক্ষেপ করে, স্টোনিং করে, রমি করে, আরবিতে বলে রমি করা।
ইংরেজিতে আমরা বলি স্টোনিং করে, সেখানে পাথর নিক্ষেপ করে। এক চাচা জোশের ঠেলায় কয়, শয়তান তোর মোটে পাই না, আজকে পাইছি। চাচা জোশের ঠেলায় কি করবে, হাতে ছিল ছাতি টাতি যা আছে তাই ফিকে মারছে। আসলে তো শয়তান না, এটা তো পাথর। শয়তানে খুঁজে পাবেন কই? আসলে শয়তান আমাদের আশেপাশেই আছে। শয়তান আমাদের, কথা কয় না, শয়তান আমাদের মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের ভিতরে শয়তান, মানুষের ভিতরে শয়তান আছে না? শয়তান দেখলেন টেলিভিশন একটা খুলছেন, হঠাৎ করে দেখলেন একজন প্রফেসর কয় যে আগে আমরা দেশি ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম, এখন কি জমানা আসলো, লোকেরা বলে আসসালামু আলাইকুম, এটা জঙ্গিবাদের লক্ষণ। আপনি দেখতেছেন প্রফেসর, আমি দেখতেছি টাটকা একটা শয়তান বসে আছে। আপনি দেখতেছেন প্রফেসর, আমি দেখতেছি একটা কি, আর কথা কয় না, শুধু শয়তান না, কি শয়তান, টাটকা একটা শয়তান বসে আছে। এখানে শয়তান প্রফেসরের সুরত ধরে এসে বসছে। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলুন বন্ধুরা আমার। আপনারা দেখতেছেন মানুষ, নাম তসলিমা নাসরিন, কয়টা একটা কোরআন হইল, এটার পাল্টাইতে হবে কেন? ছেলেরে দিল দ্বিগুণ, মেয়েরে দিল অর্ধেক, এটা কেমন হইল? পাল্টাইতে হবে। আসলে আপনারা দেখতেছেন এটা একটা ডাক্তার মহিলা লেখিকা, আসলে আমি দেখতেছি একটা টাটকা ডাইরেক্ট শয়তান বসে আছে। ঠিক কিনা বলুন? শয়তান বিভিন্ন সুরত ধরে আসে, বিভিন্ন সুরত ধরে আসে, কখনো নেতার সুরতে, নেত্রীর সুরতে, পীরের সুরতে, আলেমের সুরতে, ইমামের সুরতে। এক শয়তান দেখলাম, তারা জিজ্ঞেস করা হলো আপনি শাহবাগে কেন আসলেন? কয় যে আমি জীবনে যা ভালো কাজ করছি তার মধ্যে শাহবাগে এসে একাত্মতা প্রকাশ করে আমি অনেক ভালো পুণ্যের কাজ, সওয়াবের কাজ করছি। আপনারা দেখতেছেন একটা আলেম, আমি দেখতেছি একটা ডাইরেক্ট টাটকা ইবলিশ শয়তান আলেমের রূপ ধরে ওখানে গিয়ে দাঁড়াচ্ছে। কত ঠিক কিনা যারা বলুন? শয়তান মোড়ে পাবলিক খুঁজেই পায় না, শয়তান গেল কই? আরে শয়তান তো আছে, আশেপাশেই আছে। শয়তানের ভাবটা অন্যরকম বন্ধুরা আমার। এই জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে? বলুন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, কখনো নয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, আমার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার বিবাহ শাদী আমার ইসলাম অনুযায়ী হবে, তোমার চাকরি নকরি আমার ইসলাম অনুযায়ী হবে, তোমার ক্ষেত খামার আমার ইসলাম অনুযায়ী হবে, তোমার অর্থনীতির লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য আমার ইসলাম অনুযায়ী হবে, তোমার সকল কাজ, তোমার সকল কাজ আমার ইসলাম অনুযায়ী হবে। তাহলেই তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ও আমার বান্দা বান্দিরা, পুরাপুরি ইসলামে প্রবেশ করো। ইসলামের কিছু ধরলে কিছু ধরলে না, তুমি মুসলমান হতে পারলে না। আজকে মুসলমানের কাছে ইসলামের চরিত্র খুঁজে পাওয়া যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, যেগুলি মুসলমানদের আকীদার পরিপন্থী ছিল, আজকে মুসলমান সেগুলি করে। বান্দার হক নষ্ট করা, হক করে ইবাদ, আমরা এগুলি অহরহ করতেছি। এগুলি আমাদের কাছে ডাল ভাত, পানি ভাত, কোনো ব্যাপারই না, কোনো ম্যাটার না, এগুলি আমরা করতেছি। বিয়ে শাদী, সেখানেও ইসলাম নাই। বড় হাজী সাহেব মাশাআল্লাহ পাগড়িও একটা বাঁধছে, আবার মনে মনে নিয়ত করে বেহেশত তো গেছি, অথচ সেই হাজী সাহেব ছেলের বিয়ে করাতে গিয়ে মেয়ের বাপের গলায় পা দিয়ে বলল, পালসার মোটরসাইকেল ছাড়া হবে না, দুবাই যাওয়ার ভিসা ছাড়া হবে না, 3,13,000 টাকা আমার সন্তানের যৌতুক ছাড়া হবে না, বিদেশে পাঠাবো, ইত্যাদি ইত্যাদি। আহারে মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? তোমার তো চিন্তা করা দরকার ছিল, এই মোহর কন্যার উপরে, কন্যার জন্য ফরজ, তাকে আদায় করে দেওয়া, অথচ সেই মোহর তো তুমি দিলেই না, ফাঁকিবাজি করলে, উল্টা তোমার ছেলের জন্য তুমি যৌতুক দাবি করলে, ডিমান্ড করলে। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মুসলমানের কাজ, মুসলমানের চাল চলন, ওঠা বসা, এই দুনিয়ায় তরবারি জোর দিয়া ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে মুসলমানের আচার ব্যবহার দেখে অন্য ধর্মের লোকেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু সামনের দিকে এগিয়ে আসুন, মুহাব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুরা আমার, কোথায় গেল সেই মুসলমান? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কবি নজরুল বলেছিল, তাই না? আল্লাহতে যার পূর্ণ ঈমান, ঈমান যে মুসলমান আল্লাহর উপরে পুরোপুরি বিশ্বাস রেখেছে, যে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই, আজকে সে মুসলমান কোথায় গেল? মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায়, মুসলমান জালিমের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, মুসলমান তাগুতের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, মুসলমান আল্লাহর দ্বীনের জন্য হাসতে হাসতে জীবন দিতে ভয় পায়। ও মুসলমান, তুমি কেমন মুসলমান? তোমার আচার আচরণ পৃথিবীকে মুগ্ধ করেছে। মাত্র 17 বছরের একটা বালক মুহাম্মদ বিন কাসিম, এই বালকটা সিন্ধু বিজয় করলো। আপনারা ইতিহাস পড়েন নাই? নাপোলিয়ন তো শুনছেন তো, সিন্ধু বিজয় হলো। এই 17 বছরের বালক মুসলমানদের নেতৃত্ব দিয়ে সিন্ধু বিজয় করলো। বিজয়ীরা কি করে? বিজয়ীরা আনন্দ করে, উল্লাস করে। কার সুন্দরী মেয়ে আছে, কার ঘরে মুরগি আছে, কার ঘরে ভালো খাসি আছে, কার ঘরে টাকা পয়সা আছে, এগুলি লুণ্ঠন করে আর উন্মত্ততা দেখায়। কিন্তু মুসলমানরা বিজয়ী হয়ে কারো সুন্দরী মেয়ে নিয়ে টানাটানি করে নাই, কারো ঘরের ধন দৌলত নিয়ে টানাটানি করে নাই, কারো ঘরের ছাগল মুরগি চুরি করে নিয়ে যায় নাই, জোর জবরদস্তি করে নাই। এখন এই ভারতীয় উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীরা চিন্তা করলো, এটা আবার কেমন লোক, তারা কেমন জাত, কেমন বিজয়। তারা বিজিত পরাজিত লোকেরা বিজয়ীদের কাছে আসলো, দেখলো বেশ আচার ব্যবহার ভালোই। বলল, তোমাদের আচার আচরণ যদি এত ভালো হয়, তোমাদের ধর্ম না জানি কেমন, তোমাদের ধর্ম সম্পর্কে একটু শোনাও, একটু বোঝাও। এই মুসলমানদের সোহবতে এসে, সংস্পর্শে এসে দেখেন তারা ইসলাম গ্রহণ করলো। ভারতীয় উপমহাদেশে যদি ইসলাম না আসতো, আচ্ছা বলেন তো আপনি আমি কি মুসলমানের সন্তান থাকতাম আজকে? মোটেই না। তাহলে ও মুসলমান, তোমার মুসলমানের পাওয়ার দিয়া আমি অবাক হয়েছি। যখন ইন্দোনেশিয়ার সেই বালি দ্বীপপুঞ্জে গেলাম, একেবারে যেখান থেকে অস্ট্রেলিয়া হলো মাত্র ডোমেস্টিক এয়ারে 2 ঘন্টার রাস্তা। সেখানে যাওয়ার পরে একটা কনফারেন্সে আমি গিয়েছিলাম। তারপরে গাইডকে বললাম যে দেখো, আমি তো একজন রিলিজিয়াস কনসার্ভ, আমি তো একটা গোড়া মুসলমান। আমি শুনেছি পৃথিবীর জনসংখ্যার আধিক্যে বৃহত্তর মুসলিম দেশ ইন্দোনেশিয়া, জনসংখ্যার আধিক্যে 2nd পজিশনে আমরা আছি। তো আমি বললাম, তোমাদের দেশে যেখানে গেলাম এত মূর্তি আমার জন্মে কোনোদিন আমি দেখি নাই। উনি সর্বনাশ, হাটে ঘাটে মাঠে দোকানে, এমনকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে খুব সিকিউরিটি মেনটেন করা হয়, সেখানেও তাদের ঠাকুর ঘর, দেবালয়, মূর্তি। ওই প্রভিন্সটা, ওই প্রদেশটাই হলো মূর্তির আর জায়গা। মানুষ যদি হয় একজন, মূর্তি হলো 10টা, ঘর যদি একটা, ঠাকুর ঘর 5টা, খালি মূর্তির মাথা। তো আমি ওরে বললাম, ভাই আমি তো একটা কনজার্ভ মুসলিম, তা আমি শুনেছি ইন্দোনেশিয়ায় নাকি অনেক মুসলমান আছে, বলে এই প্রভিন্সে খুব একটা নাই। তা আমি বললাম, দেখো আমার তো একটু ইচ্ছে হয় যে একটা মসজিদে গিয়ে আমি আমার প্রেয়ারটা অফার করি। বলে ওকে ওকে, নো প্রবলেম, ঠিক আছে। সে আমাকে, আমি বললাম যে আমার আসর প্রেয়ারটা সামনে, আমি আসর প্রেয়ারটা কোনো একটা মস্ক, সেখানে গিয়ে আমি আসর প্রেয়ারটা অফার করতে চাই। সে বলল ঠিক আছে। বিশ্বাস করুন, যেখানে এইরকম মূর্তি, এই অবস্থা, সেই পূর্ব প্রান্তরে, পূর্ব তিমুরে, যখন সেখানে বালিতে আমাকে নিয়ে একটা মসজিদের কাছে নিয়ে যাওয়া হলো, তখনই বাই দিস টাইম মসজিদের মাইকে ছোট্ট করে আজান হচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আমার গায়ের লোম খুব দাঁড়িয়ে গেল, আমার আবেগ গেল, মনে হয় যেন একটা চিৎকার মারি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনা রুটি খেয়ে, জয়তুনের তেল দিয়ে ভিজায়া শুকনা রুটি খেয়ে, শুকনা খেজুর খেয়ে, ছাগল দুম্বার দুধ খেয়ে কষ্ট করে যে ইসলামের কালেমার দাওয়াত দিয়েছিল, সেই কালেমা ভারতবর্ষ পার হয়ে, বঙ্গ পার হয়ে, চীন থাইল্যান্ড পার হয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত সেই ইসলাম পৌঁছে গিয়েছে। মুসলমান, আজকে তোমার অর্থ বৃত্ত বৈভব এসেছে, তোমার ইসলাম বাড়ির পাশের একটা মানুষ পর্যন্ত পৌঁছাতে পারে। তুমি কিসের সাতার মুসলমান হইলা? তোমার ইসলামের পাওয়ারটা কি? তোমার ইসলাম তো একখান থেকে আরেকখানে পৌঁছাতে পারে না। এক ছেলে গিয়া, এক লোক গিয়া ডাকছে বাড়িতে, আব্দুর রহমান বাড়ি আছো নাকি? ছোট্ট একটা ছেলেরে বলছে, যা গিয়ে বল বাবায় বাড়ি নাই। ও ছোট্ট মানুষ, ও তো আর বোঝে না। ও গিয়ে কয়, কাকা আব্বা বলছে আব্বার বাড়ি নাই। আব্বা বলছে আব্বা কোথায় নাই? বাড়ি নাই। আচ্ছা বলেন, এই ছেলের আপনি ইসলাম শিখাবেন কেমনে? ও মুসলমান, কোথায় আজকে তোমার আদর্শ? এক জায়গায় আদর্শ আছে, গরুর গোশত খাওয়ার জন্য খুব পাগল, খুব পাগল। হুজুর নামাজ কালাম পড়ি বা না পড়ি, কোরবানিটা তো দিতে হয়, গরুর গোশত না খাইলে কুওয়াতুল মুসলিমিন, এই যে আমি যে মুসলমান তার প্রমাণ কি? দেখছেন নি? আবার এক হুজুর তো কোরবানির ফজিলত এইরকম বর্ণনা করছে, এত ফজিলত, এত ফজিলত। লোক একটা চিন্তা করলো, যাই হোক, যা রাখে আল্লাহ কপালে কোরবানি দিতেই হবে। এটা না দিলে তো ইসলামই থাকবে না, মুসলমানই থাকবো না। যা ফজিলত হুজুর বর্ণনা করলো। তারপরে মুয়াজ্জিন নাই, ইমাম সাহেব নিজেই আজান দেওয়ার জন্য উঠেছে। এখন হঠাৎ দেখতেছে মসজিদের সামনে দিয়ে দড়ি একটা টানতে টানতে যাচ্ছে। কিরে দড়ি কেন? দেখে না, দড়ি না, দড়ির মাথায় গরু একটা। এরে সলিমুদ্দিন, গরু কার? হুজুর কথা কইেন না, চুপ থাকেন। আরে কথা বলবো না মানে? তোর তো গরু নাই, গরু পাইলি কই? হুজুর এটা বুঝবেন না। বুঝবেন না মানে? তুই কি রাত্রে গরু চুরি করে আনলি? হুজুর বুঝতে পারছেন, এটা চোরা গরু, চিল্লাইয়েন না। আরে চোরা গরু কেন? হুজুর গতকালকে জুমার খুতবায় যা কোরবানির ফজিলত বর্ণনা করলেন, এত ফজিলত, এত ফজিলত, চিন্তা করলাম যা করে আল্লাহ কোরবানি দেবই, তো গরু তো নাই, শেষ পর্যন্ত নিয়ত করলাম চুরি করবো। হুজুর কয়, গাধা বেওকুফ, জানিস না চুরিতে গুনাহ মহাপাপ? হুজুর তাও জানি, কোরবানিতে ফজিলত, চুরিতে মহাপাপ। এই ফজিলত মহাপাপ কাটাকাটি, মাঝখান থেকে আমার গোশত খাওয়া ভাও। এই হলো আজকে মুসলমানের অবস্থা। গুনাহে আর সওয়াবে কি হয়েছে? আর কথা কয় না, গুনাহের সওয়াবে কি হয়েছে? কাটাকাটি হয়ে গেছে, মাঝখান থেকে গোশত তো ভাও খাইলাম। এই জাতীয় টেন্ডেন্সি, এই চরিত্র, এই আদর্শ আজকে মুসলমানের মধ্যে ঢুকেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। বন্ধুরা আমার, এই মুসলমানের শৌর্য বীর্য দেখে, মুসলমানের ইমানি কুওয়াত দেখে, মুসলমানের ইমানি শক্তি দেখে, মুসলমানের মানবিক আচরণ দেখে অন্য ধর্মের লোকেরা ইসলাম গ্রহণ করেছে। আর আজকে মুসলমানের চরিত্র এত পচে গলে গান্ধা নষ্ট হয়ে গেছে, এই মুসলমানকে দেখে আর কেউ ইসলাম গ্রহণ করতে চায় না। কথা ঠিক কিনা বলুন? ওই যে ভারতের স্বর্ণ মন্দিরের দেবতা, প্রাইভেট হেলিকপ্টারে চলাচল করতেন, ভারতের স্বর্ণ মন্দিরের দেবতা ছিলেন ডক্টর শিব শক্তি স্বরূপজি ভগবান। তিনি আয়ুর্বেদিক শাস্ত্রে মাস্টার্স করেছেন, সংস্কৃতিতে মাস্টার্স করেছেন, আর অন্যান্য বিষয়ে তিনি পড়াশোনা করেছেন। হঠাৎ তার মধ্যে একটা ইচ্ছে হলো, তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন, এবং সেটা করবেন ধর্মতত্ত্বের উপরে, ডক্টর অফ ডিভাইনিটি, এটা অর্জন করবেন তিনি। 4টা ধর্ম নিয়ে তিনি গবেষণা অ্যানালাইসিস করে থিসিস লিখবেন, এবং ওই থিসিসের আলোকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন। ডিভাইনিটি পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়, ফেমাস ইউনিভার্সিটিতে এই ডক্টর অফ ডিভাইনিটি দেওয়া হয়। এখন আজও এই প্রভিশন আছে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়। তো এখন ডক্টর শিব শক্তি স্বরূপজি 4টা ধর্মতত্ত্ব নিয়ে শুরু করলেন গবেষণা। কোরআন যতই তিনি পড়েন বিমোহিত, বিমুগ্ধ হন। মাঝে মাঝে কোরআন পড়তে গিয়ে তন্ময় হয়ে যান, আবেগে চোখ দিয়ে পানি আসে।
তার কারণ থিসিস লিখলে তো এটা তো আর সোনাবানের কিচ্ছা না, গাজীকালের পুঁথি না, রাজনৈতিক দলের নেতাদের বক্তৃতা না, মুখে যা আসলো বাস ঠস করে দিয়ে ফেললাম, এরকম না। থিসিস লিখতে তো অনেক চিন্তা গবেষণা করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, অনেক কিছু নিয়ে ভাবতে হয়। তিনি বুঝে বুঝে ভেঙে ভেঙে কোরআন পড়ছেন, গীতা, ত্রিপিটক, জিন্দা বিস্তা অনেক কিছু নিয়ে তিনি গবেষণা করছেন। কিন্তু কোরআন যখন বুঝে বুঝে পড়েন, গবেষণা করেন, মিলান বিজ্ঞান, তারপরে দর্শন, ইতিহাস ইত্যাদির সাথে যখন মিলান, তিনি তন্ময় হয়ে যান, আবেগী হয়ে যান এবং নিজে নিজেকে প্রশ্ন করেন, আমি তো স্বর্ণ মন্দিরের দেবতা, কোরআন পড়তে গিয়ে আমি এত আবেগী কেন হয়ে যাই? বন্ধুরা আমার, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, অনেক লম্বা কথা। এই পেকুয়ার অনেক মাহফিলে সে গল্প, সে ঘটনা আমি শুনিয়েছি। আমার ওইটা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হল ডক্টর শিব শক্তি স্বরূপজি, যার নাম পরে হয়েছিল ইসলামুল হক, তিনি বলেছিলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মুসলমানের চরিত্র দেখে আমি ইসলাম গ্রহণ করি নাই। আমি মুসলমানের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করি নাই, আমি ইসলাম গ্রহণ করেছি ইসলাম পড়ে, ইসলাম দেখে, কোরআন পড়ে। আমি আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করি, কোরআনের নিয়ামত দিয়া ইসলামের মতো নিয়ামত আমার ভাগ্যে হয়েছে। আজকে সেই কোরআন মুসলমান পড়ে না, ধরে না, জানে না। কোরআন কেউ মারা গেলে মরার বাড়ি খতম পড়া ছাড়া আর কোনো কাজে লাগে না। মুসলমানের সন্তানকে যদি বলা হয় কোরআন দিয়ে তোমার দেশ চলবে, কয় রাখো মিয়া, 1400 1450 বছর আগের জিনিস দিয়া এখন চলা যায় না। শুধু তাই না, আপনারা তো মনে করতেছেন হুজুরের মধ্যে একটু বাড়তি কথা কয়, বাড়তি কথার দরকার নেই, আমি নগদ একটা কথা বলি, নগদ কথা বলি। একজন ইমাম জুমার খুতবায় তিনি হাদিসের নাম্বার দিয়ে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ কোন হাসিয়া সিত্তার কিতাবে আছে সেই কিতাবের নাম দিয়ে, হাদিসের নাম্বার দিয়ে, উদ্ধৃতি দিয়ে বক্তব্য দিলেন ইমাম খতিব। এবং সেই বক্তব্যটা ছিল ইসলামের ভাস্কর্য, যারই বানানো হোক, নবীজিরও বানানো হোক, সাহাবীদেরও যদি বানানো হয়, সেটা ইসলামের জায়েজ নয়। তিনি কোরআন আর হাদিস রেফারেন্স দিয়ে বলেছেন, মুসল্লিদের মধ্যে নামধারী মুসলমান উত্তেজিত হয়ে ইমামকে মারধর করেছে, রক্তাক্ত করেছে, পুলিশের হাতে তুলে দিয়েছে। ও মুসলমান, আল্লাহর কোরআনের উদ্ধৃতি দিয়া, হাদিসের উদ্ধৃতি দিয়া যখন কোনো বক্তব্য দেওয়া হয়, তোমার যদি পছন্দ না হয় চুপ করে থাকো। তুমি যদি ইমামের গায়ে, আলমের গায়ে হাত তোলো, আল্লাহর কসম তুমি রহমতের নবীর গায়ে হাত তুলেছো। কে বলেছে তুমি মুসলমান? তোমার ডিএনএ টেস্ট করা দরকার, কি মুসলমানের রক্ত না কাফেরের রক্ত, এটা টেস্ট করে দেখা দরকার। 1 নম্বর রক্ত না 2 নম্বর রক্তটা টেস্ট করা দরকার। যদি তোমার চিন্তা চেতনার বাহিরে কোনো কিছু হইতেই পারে, আমি একটা আদর্শ লালন করি, আমি একটা দল করি, সাপোর্ট করি, কোনো কথা আমার পরিপন্থী হতেই পারে, উত্তম হলো চুপ থাকা, চুপ করে থাকা। যেহেতু কোরআনের রেফারেন্স এসেছে, হাদিসের রেফারেন্স এসেছে, চুপ করে থাকি, হতে পারে আল্লাহ তাআলা এই উসিলা আমার মাফ করে দিল। কথা ঠিক কিনা বলুন? কিন্তু যখন কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে, হাদিসের বক্তব্য, ইবারত দিয়ে যখন কথা বলা হয়, আর তুমি যদি কারো উপরে তার কারণে হাত তোলো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি বিশ্ব নবী, রহমতের নবী, দো জাহানের সর্দারের গায়ে তুমি হাত তুলেছ। বন্ধুরা, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আসুন আমরা মানবিকতা দিয়ে পৃথিবীকে জয় করি, মারামারি, হানাহানি, কাটাকাটি নয়, ভালোবাসা, উদারতা দিয়ে পৃথিবী জয় করি আমরা। আমার একটা বক্তব্য আপনারা ইন্টারনেটে দেখেছেন, প্রায় বোধহয় নিয়ার অ্যাবাউট 1 কোটি লোক ভিউয়ার্স দেখেছে। ছোট্ট একটা গল্প। মদিনায় একবার গোয়েন্দা গিয়েছে মদিনায়। গোয়েন্দা যাওয়ার কারণ হলো মুসলমানেরা যেখানে যায় সেখানে বিজয় হয়, অস্ত্র যাই থাক, মুসলমানদের সংখ্যা যাই থাক, যেখানে যায় সেখানে মুসলমানরা কি হয়?
বিজয়ী হয়। এখন আশেপাশের রাষ্ট্রের ঘুম হারাম হয়ে গেছে। তাদের কথা হলো, এই গোয়েন্দা বাহিনী যাও তো, এই মুসলমানরা কি কি খায় আমাদের সৈন্যদেরকে তাই খাওয়াবো। মুসলমানরা কোন কোন অস্ত্রের কিভাবে ট্রেনিং দেয় আমাদের সেনাবাহিনী ওইভাবে ট্রেনিং দেব, যাতে মুসলমানদের মোকাবেলা করতে পারে। এখন গোয়েন্দা এসেছে, গোয়েন্দা এসে ওই গোয়েন্দা মদিনার অলিগলি দিয়ে ঘুরতেছে। মুসলমানরা স্বাভাবিক খাবার খেজুর, রুটি, তারপরে পানি, দুধ, এগুলি যাদের আমাদের যেমন বাংলাদেশি যদি আমরা হইতাম, আমাদের খাবার ভাত, মাছ, এগুলি আমাদের প্রধান খাদ্য। কথা ঠিক কিনা বলেন? এগুলি আমরা খাই। এখন গোয়েন্দা এসে অলিগলি দিয়ে ঘুরে কোনো কিছু সে পেল না। চিন্তা করলো কি বিষয়টা, কিন্তু গোয়েন্দার কাছে দুটা জিনিস ধরা পড়েছে। একটা হলো আজান হলে, মানে একটা লোক উঁচু জায়গায় দাঁড়িয়ে শাউটিং করে, জোরে আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আওয়াজ দিলে লোকজন দোকানপাট সব বন্ধ করে একটা জায়গায় জমা হয়, তার নাম মসজিদ। বলেন তো জায়গাটার নাম কি? মসজিদে জমা হয়, আর সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। কালো ধলা, ফর্সা কালো, গরিব বড় লোক, ব্যবসায়ী সাধারণ মানুষ, সব এক কাতারে কাঁধে কাঁধ মিলে দাঁড়ায়, গায়ে গা মিলে দাঁড়ায়, পায়ে পা মিলে দাঁড়ায়, একসাথে দাঁড়ায়, একসাথে বাঁকা হয়, রুকু করে, একসাথে সেজদায় মাটিতে লুটিয়ে পড়ে। গোয়েন্দা চিন্তা করলো, এরকম ট্রেনিং আমি জীবনে কোনোদিন দেখিনি। বললো, ভাই ওই যে আগে যে চিৎকার দিলে এটার নাম কি? শাউটিং করলো, এটার নাম কি? বললো, এইটার নাম হলো আজান। এটার নাম কি বলেন? আজান। তারপরে যে তোমরা এই যে একসাথে হইয়া উঠলে বসলে, এটার নাম কি? বলে, এটার নাম সালাত, নামাজ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুইটা জিনিস গোয়েন্দা পেল, আর কিছু পেল না। এবার সে চলে যাবে, ভাবলো চাকরিটা রক্ষা করা যাবে। আমি যদি কিছুই নিয়ে যেতে না পারতাম, তাহলে আমার রাষ্ট্র আমাকে বলতো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মুসলমানদের দেশে যাও নাই, গোয়েন্দাগিরি করো নাই। গোয়েন্দা যখন নিজের দেশে চলে যাবে, যাওয়ার আগে মদিনার একটা বাজারে ঢুকলো, দেখি কিছু কিনে নিয়ে বাড়ি যাওয়া যায় কিনা। একটা দোকানে গিয়া সুন্দর একটা পণ্য পেল, ওইটা পছন্দ হলো। ওই দোকানদারকে গিয়া বলল, ভাই তোমার এই জিনিসটার দাম কত? বলল 10 দিরহাম, 20 দিরহাম, ইত্যাদি ইত্যাদি বলল। যখন সে কিনতে যাবে, দোকানদার জিজ্ঞেস করলো, ভাই আসলে কি তুমি কিনবে না দামাদামি করবে? লোকটা বলল, না আমি কিনব। সত্যি যদি তুমি কিনতে চাও, বাজারের ওই কোনায় ওই দোকানটায় তুমি যাও, ওই দোকানে এই জিনিসটা আছে। গোয়েন্দা ওই কোনায় ওই দোকানে চলে গেল। সেই কোনা আর ওই দোকানে গিয়ে ওই পণ্যটা দেখলো, দাম কত? এত দিনার অথবা এত দিরহাম। দামাদামি করলো, লোকটা কিনলো। এবার জিজ্ঞেস করলো, ভাই তোমার নাম কি, বাড়ি কই, ঘর কই? গোয়েন্দার মাথার মধ্যে একটা প্যাঁচ লাগলো। আগে যার দোকানে কিনতে গিয়েছিল সে হলো মুসলমান, আর এখন যার দোকানে এসেছে সে অমুসলিম, বিধর্মী। এখন গোয়েন্দার চিন্তা হলো, ওই দোকানদার যদি বিক্রি করত তাহলে তো তার লাভ হতো, পয়সা হতো, কিন্তু সে বিক্রি করলো না। বিক্রি না করে অন্যের দোকানে পাঠিয়ে দিল। কারণটা কি বুঝে আসলো না। ফিরে আসলো প্রথম দোকানে। প্রথম দোকানে সে বলল, ও মুসলমান, তোমার কাছে এই সদাইটা ছিল, তুমি আমার কাছে বিক্রি করো নাই, বরং তুমি ওই দোকানে পাঠিয়ে দিলে। কারণটা কি? সে তো মুসলমান নয়। যদি তুমি বিক্রি করতে তোমার লাভ হতো, ও বিক্রি করলো, সে অমুসলিম, বিধর্মী, তার লাভ হলো। এবার মুসলমান দোকানদার বলছে, ও বিদেশি শোনো, আমি এই জন্য পাঠাইলাম, সকাল থেকে আমি অনেকগুলো বিক্রি করেছি, আমার হাতে দেখো অনেক টাকা, অনেক টাকা আমার হাতে, কিন্তু আমি লক্ষ্য করেছি ওই দোকানদার সকাল থেকে একটা জিনিস বিক্রি করতে পারে না।
আমার চিন্তা হলো ওই লোকটার ঘরে ছোট্ট বাচ্চা আছে, মহিলারা আছে, যদি তার হাতে টাকা থাকে একটু পর মার্কেট বন্ধ হয়ে যাবে, সুখ বন্ধ হয়ে যাবে। মার্কেট বন্ধ হয়ে গেলে লোকটার হাতে টাকা যদি থাকে তাই দিয়ে খাবার কিনে নিয়ে বাড়ি যাবে। যদি না থাকে, টাকা যদি না থাকে তাহলে তো খালি হাতে বাড়ি যাবে, আর খালি হাতে বাড়ি গেলে বাচ্চাদের মনটা খারাপ হয়ে যাবে, মহিলাদের মনটা খারাপ হবে, ওই বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় সারা রাত কাঁদবে। তারপরে বাচ্চারা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়বে, লোকটা সারা রাত ঘুম আসবে না, এদিক সেদিক করবে, অস্থির লাগবে, খালি পেটে সকালবেলা এসে দোকান খুলবে। এখন গোয়েন্দা বলতেছে, ভাই তুমি মুসলমান, সে বিধর্মী, তার কি হইল না হইল এটা নিয়ে তোমার চিন্তা কি? মুসলমান জানে না লোকটা গোয়েন্দা, সে তো মনে করছে বিদেশি। বলল, বিদেশি শোনো, আমার রহমতের নবী বলেছে, আমার রহমতের নবী আমি মুসলমানকে শিক্ষা দিয়েছে, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। লোকেরা জিজ্ঞেস করলো, সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বললেন, যে পেট ভরে খাওয়ার পরে ঘুমিয়ে গেল এ কথা জেনে তার প্রতিবেশী এখনো না খেয়ে আছে। সুতরাং লোকটা আমার প্রতিবেশী হোক, সে যেই হোক না কেন প্রতিবেশী, এই জন্য তার চিন্তা আমি করেছি। বলল, তার ধর্ম তোমার ধর্ম তো এক নয়। এবার মুসলমান জানে না লোকটা গোয়েন্দা। মুসলমান বলল, শোনো, এখানে ধর্মের প্রশ্ন নয়, এখানে বিশ্ব নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, মানবতার প্রশ্ন। ওই মানবতার জন্য তার দোকানে তোমারে পাঠিয়েছিলাম, বেচা কেনা হোক, অন্তত কিছু খাবার নিয়ে বাড়ি যেতে পারো। গোয়েন্দার স্থির থাকতে পারলো না, চিৎকার দিয়ে দাঁড়ায় বলো, ও মুসলমান, এটা যদি হয় তোমার বিশ্ব নবীর আদর্শ, এটা যদি হয় তোমার ইসলাম ধর্মের আদর্শ, তাহলে শোনো, তরবারি দিয়া পৃথিবী দখল করা লাগবে না, অস্ত্র দিয়া পৃথিবী জয় করা লাগবে না, তোমার নবীর এই ইসলামের আদর্শ দিয়া একদিন গোটা পৃথিবী তোমরা দখল করে ফেলবে। আমার বন্ধুরা, আজকে বুকে হাত দিয়ে আমরা বলি, ইসলামের সে আদর্শ কোথায় গেল? আপনার থেকে আমার থেকে কোথায় চলে গেল? নামে শুধু আমরা মুসলমান, আদর্শিক ভাবে কোথায় গেল আমাদের সে আদর্শ? দেখেন, মানুষ যদি মৃত্যুর পথের যাত্রী হয়, কি হয় বলেন তো? মৃত্যুর পথের কোন মানুষ যাত্রী মরে যাচ্ছে, কেন? খাবার নাই। আপনি সে মানুষটার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন না, সে মানুষটার কাছে জিজ্ঞেস করবেন, হ্যাঁ মিয়া, তুমি কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান? জিজ্ঞেস করবেন না, জায়েজ নয়। কেন? ওই লোকটার খাবার দরকার, ওই লোকটার খাবার দরকার, সে যে দলের হোক, যে ধর্মের হোক। ইসলাম মনুষ্যত্বের কথা বলেছে, মানবতার কথা বলেছে। নামাজ যেরকম ইবাদত, নামাজের পরে যাকাত হলো একটা ইবাদত। যাকাত কি বলুন? যাকাত হলো ইবাদত, নামাজের মতো ইবাদত। নামাজ না পড়লে যেরকম গুনাহ হবে, যাকাত না দিলে গুনাহ হবে। সেই যাকাতের 8টা খাত। কয়টা খাত? 8টা খাত। এর মধ্যে একটি খাত হলো ওয়াবনাস সাবিল, ইবনুস সাবিল। রাস্তায় একটা লোক পড়ে আছে, এই মুসলমান, পেকুয়ার মুসলমান, ভালো করে শোনো, দল রাজনীতি তোমাকে অন্ধ করে দিয়েছে। দলের প্রশ্ন নয়, দলের প্রশ্ন নয়, সংগঠনের প্রশ্ন নয়, ধর্মের প্রশ্ন নয়, কোরআন তোমাকে শিক্ষা দিয়েছে মানবতার প্রশ্ন। একটা মানুষ রাস্তার পাশে পড়ে আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, স্বজাতি হোক, বিজাতি হোক, ওই মানুষটার কাছে যাও, মানবতার হাত বাড়িয়ে দাও। কোন হাত বাড়িয়ে দাও? মানবতার হাত বাড়িয়ে দাও। আরে তোমার যদি টাকা না থাকে, যাকাতের টাকা হইলেও দাও। ওর একটা ঔষধ লাগবে, যাকাতের টাকা দিয়ে ওষুধ কিনে দাও। ওর পরনে কাপড় নাই, যাকাতের টাকা দিয়ে হলে কাপড় কিনে দাও। ওর হাসপাতালে যাওয়ার জন্য ইজি বাইক ভাড়া করা লাগবে, সিএনজি ভাড়া করা লাগবে, ভাড়া করো, ওর হাসপাতালে নিয়ে যাও। লোকটা সুস্থ হোক, ঔষধ দাও, পত্র দাও, সুস্থ হোক। এবার তারা জিজ্ঞেস করো, ভাই তুমি হিন্দু না বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান? এর নাম হলো ইসলাম। আল্লাহু আকবার বলবেন না? এর নাম কি জোরে বলুন? আজকে যদি সত্যিকারে আমাদের রাজনীতি হতো ইসলাম, আমাদের যদি সমাজনীতি হতো ইসলাম, আমাদের আদর্শ যদি হতো ইসলাম,
তাহলে আজকে কালো ধলা রাজনীতি সমাজনীতিতে আজকে এত অধপতন আমাদের হতো না। ইসলাম বলেছে কোন মুসলমানের নাম বলে নাই, ইসলাম বলেছে কোন মানুষকে কেউ যদি বাঁচতে সাহায্য করে, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, তুমি যদি একটা মানুষকে বাঁচতে সাহায্য করলে তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষকে বাঁচিয়ে দিলে। কোরআন বলেছে। কে বলেছে বলেন তো? কোরআন বলেছে। এই লোকটা কোন দলের তোমার দেখা দরকার নাই, এই লোকটা কোন ধর্মের তোমার দেখা দরকার নাই। তুমি মানবতার হাত বাড়িয়ে দাও, মনুষ্যত্বকে জাগ্রত করো। তুমি মুসলমান, তুমি আল্লাহর গোলাম, তুমি ইসলামে পুরোপুরি প্রবেশ করেছো, তুমি ইসলামকে ফুটিয়ে তোলো মানুষের কাছে। তুমি যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, অন্যায়ভাবে প্রতিহিংসার কারণে তুমি একটা মানুষকে হত্যা করলে, ইসলাম তোমাকে বলেছে তুমি একটা মানুষ হত্যা করো নাই, তুমি গোটা দুনিয়ার সব মানুষকে যেন তুমি হত্যা করবে। আজকে আদর্শ আমাদের মধ্যে আছে বলুন? তাহলে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করা দরকার। নামাজে যেরকম ইসলাম থাকবে, সমাজে ইসলাম থাকবে, ব্যক্তিতে ইসলাম থাকবে, পরিবারে ইসলাম থাকবে, রাষ্ট্রে ইসলাম থাকবে, সব জায়গায় ইসলাম থাকবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছে আদল করার জন্য, ইনসাফ করার জন্য, সুবিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য, মানুষের প্রতি ইহসান করার জন্য। আরে মানুষ তো দূরের কথা, একটা কুত্তার প্রতি তুমি ইহসান করো, আরশের মালিক তোমার জন্য হয়তো জান্নাতের ফয়সালা করে দেবে। আজকে কোথায় গেল সেই মানবতা, কোথায় সে মনুষ্যত্ব, কোথায় গেল? এই জন্য আসুন আমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করি। আপনারা কি রাগ করেছেন আমার কথায়? অসন্তুষ্ট হয়েছেন? আপনারা মাহফিল করেন, মাহফিল করাটাই মূল যেন কাজ নয়। আসুন ভিতরে কিছু ঢোকানোর চেষ্টা করি। কিয়ামত সন্নিকটে কেন? আবার সন্নিকটে বলতে ভাববেন না যে আগামীকাল কি কিয়ামত, ঘরে গিয়ে বউকে বলবেন না ফ্রিজের যা আছে সব বাইর কর, রান্না কর, খেয়ে মরি। আগামীকাল কি কিয়ামত না, মানে কিয়ামতের চূড়ান্ত আলামত শুরু হয়ে গিয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাবের পূর্বের যে বিষয়গুলো হয়ে গিয়েছে, মাতা সাআ, জিবরাইল জিজ্ঞেস করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন কিয়ামত হবে, আল্লাহ ভালো জানেন। রাসূল বলেছিলেন আল্লাহ ভালো জানেন। সুতরাং কিয়ামত কখন হবে আল্লাহ ভালো জানেন। তবে কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। ও মুসলমান, আসো, সব ছাড়ো। মুক্তি যদি পেতে চাও ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানকে বাদ দিয়ে আল্লাহর গোলামি, দ্বীনের ইতাআত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত জীবনের সকল ক্ষেত্রে যেন করতে পারি, তাহলে মাহফিল করা বা সার্থক হবে। আমি হৃদয় থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিলের যিনি সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধার। আসলে উস্তাদদের সামনে কথা বলতে ভয় লাগে, বুক কাঁপে। তার কারণ হচ্ছে আমাদের মতো হাজার আলেম ওনারা তৈরি করেছেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমাদের আধ্যাত্মিক রাহবার, আমাদের আধ্যাত্মিক রাহনুমাইকারী উস্তাদ সহ সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন এবং আমাদের প্রত্যেককে দল মত ভুলে গিয়ে ইসলামে প্রবেশ করার, কোথায় প্রবেশ করার বলুন তো, বলুন কোথায় ইসলামে প্রবেশ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওমা ভাই 5 মিনিট বললে তো হবে না ভাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদিগকে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ইসলামের মধ্যে আমরা পুরোপুরি আসিনি। ইসলামের যৌতুক আছে, আমাদের সমাজে যৌতুক আছে না নাই? এই শোনেন, মহিলা মাহফিল বাংলাদেশে আমি করি, আল্লাহর মেহেরবানি করি। কত মা চোখের পানি দিয়ে চিঠি লেখে, হুজুর 3টা কন্যা, 2টা কন্যা সাবালিকা হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, পয়সার অভাবে বিবাহ দিতে পারি না। তুমি কেমন মুসলমান? কন্যা দায়গ্রস্ত মায়ের এই চোখের পানি তোমার হৃদয় গলে না, তুমি যৌতুক ছাড়া বিয়ে করবে না। আবার অনেক মেয়ের বাবারা আছে বিবাহ কঠিন করে দেয়। বিবাহ কঠিন হওয়ার কারণে সমাজে অনাচার, অবিচার, ব্যভিচার বাড়তেছে। বিবাহ সহজ করে দেন। ছেলেরা জিজ্ঞেস করেন, বাবা কি দেওয়ার তৌফিক তোমার আছে? তোমার যা দেওয়ার তৌফিক আছে আমার মেয়েকে তাই দিয়ে তোমার কাছে বিয়ে দেব।
মেয়ের বাবাদেরকে বলি যদি ছেলে ভালো না হয়, আল্লাহর মেহেরবানি না হয়, তাহলে কাবিন আপনার মেয়ের বিবাহ ধরে রাখতে পারবে? জিজ্ঞেস করলাম বিবাহের কাবিন কত? মেয়ের পক্ষ কয় লেখেন 13 লক্ষ। ছেলের পক্ষে জিজ্ঞেস করলাম কাবিন কত? কয় লেখেন 3 লক্ষ। 10 লাখ টাকার পার্থক্য কারণ কি? হুজুর যুগ জমানা যা আসছে, যদি কিছু হয়। কথা ঠিক কিনা বলুন? সুতরাং এগুলো করা যাবে না। বিবাহ একটা পবিত্র বন্ধন। বিবাহ হলো পবিত্র বন্ধন, যে বন্ধনের মাধ্যমে পৃথিবীতে বনি আদম, বনি ইনসান পৃথিবীতে আসে। সে বন্ধনটা আন্তরিকতাপূর্ণ পরিবেশে হবে, হৃদ্রতাপূর্ণ পরিবেশে হবে। সেখানে কোনো সন্দেহ থাকবে না, একের উপরে আর একের কোনো অভিযোগ থাকবে না। গত কিছুদিন আগে বরিশাল পত্রিকা দেখেছি, বরিশালে জাস্ট বিবাহের মজলিসে গোশত কম হয়েছে। অভিযোগ করেছে ছেলের পক্ষ যে আপনাদের যে যারা খাদিম করতেছে, তাকসিম যারা করতেছে, বন্টন করতেছে, তারা তো গোশত কম দিতেছে। কয় না, গোশত ঠিকই দিতেছে। এই এক কথায় দুই কথায় কাটাকাটি গোশত কম দেওয়া নিয়ে মানুষও একজন মারা গেছে, বিবাহের অনুষ্ঠান পণ্ড। কেমন মুসলমান আমরা এবার চিন্তা করেন। কথা কি আমি বানিয়ে বলতেছি না বাস্তব কথা? বাস্তব কথা। এই জন্য আসুন এগুলি আমরা না করি। ইসলামের মানবিক দিকগুলো আমরা জাগ্রত করি। আমাদের মানবিক আচরণ দেখে আমাদের সন্তানেরা যেন ভালো হয়। শুনুন, যুবকদের উদ্দেশ্যে একটা কথা। আমাদের বাবা মা যখন আমাদেরকে রেখে মারা গিয়েছেন, তখন পৃথিবীতে বসবাসের উপযোগী একটি পরিবেশ আমাদের জন্য রেখে গিয়েছেন। কিন্তু আমরা পৃথিবী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যখন ডাক দেবে আমরা চলে যাব, আমাদের সন্তানদের জন্য একটা বসবাসের অনুপযোগী পৃথিবী আমরা রেখে যাচ্ছি, যে পৃথিবীতে মানুষ বসবাস করার যোগ্য নয়। এত খারাপ একটা দিনে আমাদের সন্তানগুলো রেখে যাচ্ছি। আজকে মুরব্বীদের সম্মান নাই, ইজ্জত নাই। আছে নাকি? ইজ্জত সম্মান আছে? আগেকার দিনে মুরব্বীদেরকে দেখলে কি সম্মান করতো, বাঘের মতো ডরাতো। আর এখনকার যুগের ছেলেপেলেরা পারলে পালসার মোটরসাইকেল দিয়ে মুরব্বীরে আঘাত দিয়া, মাস্টারে ঘাই দিয়া, তারপরে এলাকার ইমাম সাহেবের ঘাড়ের উপর দিয়ে পারলে চালায় চলে যায়। আগেকার দিনে বিড়ি সিগারেট সবসময় খাওয়াটা একটা অবৈধ কাজ। যার গায়ে লেখা থাকে ধূমপান বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটার কোনো ফতোয়ার দরকার নাই। ওটা বিনে ফতোয়াতেই এটা একটা খারাপ কাজ। তারপরও গোপনে যারা খাইতো, মুরব্বীদেরকে দেখলে আরে সর্বনাশ, ভয় পেত। আর এখন তো মাশাআল্লাহ, মুরব্বী দেখলে আরো সিগারেটে লম্বা একটা শুকটান দিয়ে ধোঁয়া ছাড়ে। কয়ে যে দেখো আমি যে একটা আর্টিফিশিয়াল, একটা আর্ট, কি সুন্দর ধোঁয়া ছাড়তে পারি, তোমরা দেখো। এটা ঠিক নয়। বিশ্বনবী বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বললেন, মুসলমান হলো ওই লোক যার হাত থেকে অন্য মানুষ নিরাপত্তা লাভ করে, নিরাপদ থাকে। আজকে ও মুসলমান, তোমার হাত থেকে অন্য মানুষ নিরাপত্তা পায় না, নিরাপত্তা থাকে না। তুমি যদি জমিনে যাও, জমিনে যদি লাঙ্গল নিয়ে যাও, সব জায়গায় তোমার লাঙ্গল ঠিক আছে। যখনই আইলের কাছে গেছে, ওই সময় লাঙ্গলের মাথাটা খারাপ হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? খালি আইলের মধ্যে, পরের জমির আইলের মধ্যে ঢোকে, লাঙ্গলের মাথা খারাপ হয়ে গেছে। সারা জমিন ভালো আছে, ওই জায়গায় গেলেই লাঙ্গলের মাথা খারাপ হয়ে গেছে। আবার কিছু মুসলমান আছে, আপনারা ভালো মানুষ, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে, পরের জমি 3 হাত দখল করে খায়, পরের জমি 3 হাত দখল করে খায়। তারপরে আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পাই। এই যে একটা মানসিক রোগ, তোমার কত দরকার। তুমি যদি মুসলমান হও, খবরদার অন্যের জমি জবরদখল করিও না, শরিকের জমি জবরদখল করিও না, তোমাদের মিরাসি সম্পদ জবরদখল করিও না। কেন? এই জন্য করিও না, তুমি মৃত্যুর পরে মাত্র 3.5 হাত জায়গা তোমার দরকার, কিন্তু তুমি জানো না কোন জমিনে তোমার মৃত্যু হবে, কোন জমিনে তোমার কবর হবে। কোরআন শরীফের সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেন, মানুষ জানে না 5টা জিনিসের খবর, তার মধ্যে একটি হলো বিআইয়ি আরদিন তামুত, বিআইয়ি আরদিন তামুত,
কোন জমিনে মৃত্যু হবে কেউ জানে না। আমি অন্যের জমি জবরদখল করলাম, অন্যের জমি আমার ক্ষমতা দিয়া, আমার শক্তি দিয়া, আমার প্রভাব দিয়া অন্যের জমি জবরদখল করলাম, অথচ ওই জমিতে আমার দাফন হলো না। এমন জায়গায় আমার মৃত্যু হলো, কেউ আমারে চিনল না, কেউ আমারে জানলো না। শেষে আঞ্জুমান মফিদুল ইসলাম অথবা কোনো সংস্থাকে দিয়ে দেওয়া হলো, তারা সরকারি কোনো খাস জমিতে তোমার আমার কবরটা দিয়ে দিল। এমন হতে পারে কি পারে না জোর বলুন? তাহলে মুসলমান, তোমার কেন পরিবর্তন হয় না? কেন তোমার পরিবর্তন হয় না? কেন তুমি মিথ্যা ছাড়তে পারছো না? বন্ধুরা, আমার একটা গল্প মনে পড়ে গেল। এই ভারত উপমহাদেশের দুইজন লেখকের ভারত উপমহাদেশের দুইজন বিদগ্ধ আলেম, যাদের লেখা বিভিন্ন ভাষায় পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। একজন হলেন সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, একজন হলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহু তাআলা নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। এই দুইজন লেখকের লেখা পৃথিবীতে বিভিন্ন ভাষায় ছড়িয়ে গিয়েছে। তো সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমান কারে কয় শোনে। আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একবার ভারতে একটা জমি নিয়ে গন্ডগোল লেগেছে। আপনারা কি শুনতেছেন আমার কথা? জমি নিয়ে গন্ডগোল লাগছে, দুইজনের মধ্যে ঝগড়া। এ কয় জমি আমার, ও কয় ওই জমি আমার। একজন হিন্দু, একজন মুসলমান, লাগছে দুইজনে গন্ডগোল। এখন মুসলমান তার ধর্মীয় লোকজনদেরকে বললো, ভাই তোমরা যদি আমার পাশে থাকো, জমি যদি এটা উদ্ধার করতে পারি, এটার মসজিদ বানাবো। হিন্দু এটা শুনে দেখলো যে কত তো সর্বনাশ। ও গিয়ে আবার ওর কমিউনিটি, ওর যে সোসাইটি আছে হিন্দু সম্প্রদায়ের কাছে গিয়ে বললো, শোনো এই জমি নিয়ে তো ঝগড়া, অমুকের সাথে আমার ঝামেলা, এই জমি যদি আমার দখলে আমি আনতে পারি তাহলে এখানে একটা মন্দির বানাবো। লাগছেনি ঝামেলা? শুনতেছেন তো আপনারা? ঝামেলা লেগে গেছে। এখন তো এইটা এমন একটা পর্যায়ে গেল যে একটা সাম্প্রদায়িক গন্ডগোল, হিন্দু আর মুসলমান দাঙ্গা লেগে যাবে। এই মামলা আদালতে ইংরেজ বিচারক কি করবেন তিনি চিন্তায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত এই জমি, যেহেতু একটা সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, ধর্মীয় দাঙ্গা হয়ে লোক মারা যেতে পারে, ইংরেজ বিচারক চিন্তা করলেন কিছু লোকের পরামর্শ আমার নেওয়া দরকার। এমিকাস কিউরি হিসাবে হিন্দুদেরকে বলল, তোমরা কয়েকজন লোক দাও মুসলমানদের ভিতরে যাদের প্রতি তোমাদের বিশ্বাস আস্থা আছে, আর মুসলমানদেরকে বললো হিন্দুদের ভিতর থেকে 2-4 জন লোক দাও যাদের প্রতি তোমাদের আস্থা বিশ্বাস আছে, 2-4 জন লোক দাও। এখন কেউ কোনো লোকজন দেয় না। শেষ পর্যন্ত একজন লোকের ব্যাপারে সবাই বললো যে মৌলভী ইদ্রিস। তখন তার মৌলানা বলতো না, সেই ব্রিটিশের আমলে কি বলতো? মৌলভী ইদ্রিস, এই লোকটাকে আমরা একটু বিশ্বাস করতে পারি। ইংরেজ বললো, যাক অন্তত একজনরে পাইলাম। তারপরে আরো কিছু লোকজন নিয়ে তাদের কাছে আদালত থেকে সমন জারি করা হলো, এই মামলার ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হচ্ছে। মৌলভী ইদ্রিস তিনি বললেন, আমি কোনোভাবেই ইংরেজের চেহারা দেখবো না, এই নিয়াত করেছি, এই ফিরিঙ্গির চেহারা আমি দেখবো না, এই আদালতে আমি যাব না। আদালত দ্বিতীয়বার নোটিশ করলো, বললো না আমি যাব না। তৃতীয়বার নোটিশ করলো। শেষ পর্যন্ত আদালতের বিচারক বলল, আমার চেহারা দেখা লাগবে না, সে যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরে দাঁড়াক, যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরে দাঁড়াক, আমার চেহারা দেখতে হবে না। তারপর আদালতে এসে সে বলুক এই জমির ব্যাপারে সে কি জানে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সত্যি মৌলভী ইদ্রিস সাহেব গেলেন, এই ইংরেজ বিচারকের দিকে পিছন ফিরে তিনি তাকালেন, দাঁড়ালেন, এবং অন্যান্যরা সাক্ষী দিল। মৌলভী ইদ্রিসকে জিজ্ঞেস করা হলো, এই জমির ব্যাপারে কি জানেন? সে বলল, অনেক লম্বা কিচ্ছা কাহিনী, সব কিছু মিলাইয়া এই জমির প্রকৃত মালিক হচ্ছে হিন্দু। মুসলমান বলতেছে, আলহামদুলিল্লাহ, বলেন লিল্লাহে তাকবীর। আমাদের অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, করিম ইবনুল করিম, আল্লামা আলহাজ মাওলানা শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব, আমরা তাকে সুস্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করিম ইবনুল করিম অত্যন্ত সম্মানী মানুষের সন্তান, সম্মানী মানুষ। আলহামদুলিল্লাহ, আমি তার জন্য অপেক্ষা করছিলাম। উনি এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি এখনই আপনাদেরকে স্টেজ ছেড়ে দেব। মৌলভী ইদ্রিস সাহেব কার পক্ষে দিলেন বলুন তো? হিন্দুর পক্ষে রায় দিলেন। মুসলমানেরা ক্ষিপ্ত হলো, গোটা ভারতের ভিতরে একটা চাঞ্চল্যের সৃষ্টি হলো।
মুসলমানেরা তার উপরে ক্ষিপ্ত। আদালতের রায় হলো বিচার পেয়ে গেল হিন্দু, জমি পেয়ে গেল হিন্দু। রাতের বেলায় মৌলভী ইদ্রিস লক্ষ্য করল মুসলমানরা তার উপরে ক্ষিপ্ত, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছেন, তার ঘরের বাড়ির আঙ্গিনা লোকের পদচারণায় মুখর। তিনি ভয় পেলেন, ভাবলেন মুসলমানেরা হয়তো শত্রুতা উদ্ধারের জন্য তাকে হত্যা করার জন্য এসেছে। তিনি জানালা দিয়ে ভালো করে লক্ষ্য করলেন মুসলমান না, হিন্দু কিছু লোক, তারা এসে তার বাড়ি ঘেরাও করেছে। তিনি চিৎকার দিয়ে বললেন, আমি তো আদালতে মিথ্যা বলি নাই, তোমরা কেন রাতের বেলায় ষড়যন্ত্র করে আমার বাড়িতে হামলা করার জন্য এসেছো? তারা বাহির থেকে বলল, না আমরা হামলা করতে আসি নাই। তো কেন আসছো? বলে, আজকে আপনি আমাদেরকে পরাজিত করেছেন। কই না, আমরা তো তোমার পরাজিত করি নাই, তোমাদেরকে পরাজিত করি নাই, তোমাদেরকে জিতিয়ে দিয়েছি। বলে, শোনেন, আদালতে আপনি এমন সাক্ষী দিয়েছেন জিতেছে হিন্দু, আদালতের বিচারে জিতেছে হিন্দু, কিন্তু মানবতার বিচারে পরাস্ত হয়েছে হিন্দু, বিজয় হয়েছে ইসলাম। সুতরাং আমরা চিন্তা করেছি যেই ধর্ম ন্যায়ের জন্য, সত্যের জন্য, হকের জন্য নিজের জাতি ভাইয়ের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কথা বলতে শিক্ষা দেয়, এমন ধর্মে গ্রহণ করা দরকার। আমরা চলে এসেছি সিদ্ধান্ত নিয়ে আপনার হাতে গভীর রাত্রে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান আজকে কোথায় গেল সেই ইসলাম, কোথায় গেল মুসলমান? যা হোক, আলহামদুলিল্লাহ ভাইজান এসেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। তার কণ্ঠের বলিষ্ঠতা অকুতভয়। বাবাও যেরকম কাউকে ভয় করে কথা বলতেন না, সেই বাবার যোগ্য সন্তান তিনিও মাশাআল্লাহ কাউকে ভয় করে কথা বলেন না। আল্লাহ তাআলা আমার ভাইজানকে সুস্থ হায়াত, নেক হায়াত এবং তার এই কণ্ঠের বলিষ্ঠতা মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, তখন পর্যন্ত যিনি আপনাদের মাঝে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাত সম্পূর্ণ মুফাসসিরুল কোরআন জনাব মুহতারাম আল্লামা কামরুল ইসলাম সাউদ আনসারী সাহেব। সম্মানিত, আপনারা নাম মাহফিল শৃঙ্খলা রক্ষা করার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে আপনাদের মাঝে এক মিনিট কথা বলবেন রাজাখালী ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, এই পালাকাটারি কৃতি সন্তান জনাব ইমরান হাসান ইন্দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ আয়োজিত দক্ষিণ রাজাখালী পালাকাটা ইসলামী তরুণ কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং প্রধান বক্তা এবং বিশেষ বক্তা। সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজাখালীর পালাকাটার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী মুসলিম ভাই এবং বোনেরা, আপনারা জানেন আমাদের এই মাহফিল দীর্ঘ 21 বছর থেকে অতিবাহিত হচ্ছে। আমরা এই মাহফিল 21 বছর ধরে আমাদের সিনিয়ররা করে যাচ্ছে, এদেরকে অনুসরণ করে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে আমরাও করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে এই মাহফিল আমরা সুশৃঙ্খলভাবে করে যাবো ইনশাআল্লাহ, এবং আপনাদের দোয়া এবং সকলের সহযোগিতা কামনা করছি। আজকের এই মাহফিলের